আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার পাশে যে ছবিটি দেখছেন, এমন কোনো ব্যক্তি নাই যে তাকে চেনে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাকে চেনে। তিনি ছিলেন পিএসপি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেব। অনেকে আমরা জানিই না তিনি আর আমাদের মাঝে নেই। আজ সকাল 7:30 মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে কার কখন মাউত, কার কখন মৃত্যু হয়ে যাবে এটা আমরা কেউ জানি না। আমাদের মৃত্যু কখন কার হয়ে যাবে, কে কখন চলে যাবে। আসলে মৃত্যু তো আমাদেরও একদিন মৃত্যু হবে, আমাদেরকেও একদিন চলে যাইতে হবে। আমরা কিন্তু জানি না সে সময়টা কখন। মাওলানা আবু ইউসুফ সাহেব তিনি একমাত্র তিনার প্রচেষ্টায় সর্বপ্রথম মিডিয়াতে কোরআনের আলো অনুষ্ঠান শুরু করেন। যা বর্তমান এই অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকে বর্তমান বিভিন্ন গণমাধ্যমে এই অনুষ্ঠানটি হয়ে থাকে, কিন্তু সর্বপ্রথম কিন্তু আবু ইউসুফ সাহেব তিনি কিন্তু এই অনুষ্ঠানটি করেছিলেন। হে আল্লাহ, তুমি এই কোরআনের খিদমতের বদলে তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। যখন এই নিউজটি দেখলাম তখন অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমাদের মাঝে থেকে প্রতিনিয়ত আমাদের মুরব্বীগুলো একের পর এক বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের মুরব্বীগুলো। এখানে কিছু করার নেই, কারণ সবাইকে যাইতে হবে, কেউ আগে কেউ একটু পরে। সেজন্য হুজুরের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই পবিত্র মাহে রমজানের উসিলায়, এই পবিত্র মাসের উসিলায় যেন হুজুরের সমস্ত দুনিয়া যত ভুল কুটিয়া ছিল আল্লাহ তাআলা যেন সব কিছু ক্ষমা করে হুজুরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। এই রমজান মাসে পিএসপি কোরআনের আলো এই অনুষ্ঠানটি দেখতে কতই না ভালো লাগে। যার মাঝে তিনি বিচারক হিসেবে থাকতেন, আমরা আর কোনোদিন দেখবো না তাকে বিচারক হিসেবে, আমরা আর কোনোদিন দেখবো না তাকে এই পিএসপি কোরআন অনুষ্ঠানে দেখবো না। আমরা আর কখনোই তিনার মুখ থেকে আর কোনো কোরআন তেলাওয়াত শুনবো না, আর কোনোদিন দেখবো না। তিনি এমন একটা জায়গায় চলে গেলেন, সেটা হলো না ফেরার দেশ। অনেক কষ্ট, তবুও এটা মেনে নিতে হবে, কারণ মৃত্যু অবশ্যই, যার জীবন আছে তার একদিন মৃত্যুবরণ করতেই হবে। সেজন্য আসুন আমরা হুজুরের জন্য দোয়া করি। খাস করে আজকে ইফতারের সময় বিশেষ করে সবার কাছে একটা অনুরোধ, আজকে ইফতারের সময় হুজুরের জন্য একটা মিনিট হলেও দোয়া করবেন। আল্লাহ যেন হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর সেই কথাই মিলে গেল। আজকে হুজুর আমাদের থেকে চলে গেলেন, কিন্তু এমন একটা জীবন তিনি গঠন করে গেছেন যেটা আমরা নিজে কষ্ট পাচ্ছি। আমাদের মতো অনেক বান্দা কষ্ট পাচ্ছে। হুজুরকে আমি সচক্ষে দেখছি, আলহামদুলিল্লাহ। তেনার ব্যবহার আচরণ অনেক সুন্দর ছিল, যেটা কল্পনাও করা যায় না। অনেক ভালো একটা মানুষ ছিলেন তিনি এমন ভাবে তার জীবনটা গড়ে গেলেন, যার জন্য এখন ফেসবুকে তিনি ইন্তেকাল করার সাথে সাথে অনেকে ফেসবুকে পোস্ট করছে। এটা ভালোবাসা, এটা দোয়া। সেজন্য সবাই এমন একটা জীবন পৃথিবীতে আপনি উপহার দিবেন, এমন ভাবে জীবন গঠন করবেন যাতে আপনি চলে গেলে আপনি খুশি, কিন্তু কাঁদিবে ভুবন, আমাদের মতো হাজার জনতা কাঁদবে এবং দোয়া করবে। দোয়া কিন্তু চাইলেই কিন্তু দোয়া হয় না। আজ কিন্তু আমাদের মন থেকে দোয়া, যে দোয়া কখনোই তেনার পরিবার থেকে চায় নাই। সেজন্য আল্লাহ তাআলা যেন তার পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমিন।